আচ্ছা, কার মন না এই স্থানের প্রতি আকৃষ্ট হয়? কার না ইচ্ছা হয় যে নবদ্বীপ ধামে বাস করি? এখানে একবার এলে আর কোথাও যেতে ইচ্ছা হয়? মনটা স্থির হয়ে যায়, মনটা ডুবে যায়, বলে না আর কোথাও যাব না, আর দিল্লি যাব না, মুম্বাই যাব না, আর দেশ বিদেশ কোথাও ঘুরবো না, এখানেই পড়ে থাকবো, খেতে পাই পাবো, না পাই না পাবো, অন্তত ধামে একটা কুকুর হয়ে পড়ে থাকবো, একটা বেড়াল হয়ে পড়ে থাকবো, ভূত প্রেত হয়ে পড়ে থাকবো। ভূত প্রেত হয়েও তো কেউ কেউ আছে, তারাও তো সাধন করছে। ভূত প্রেত হয়ে এখানে পড়ে থাকবো, এখানে একটা কুকুর হয়ে পড়ে থাকবো। কুকুরগুলো দেখুন গঙ্গার পাড়ে রাত্রিবেলা, নবদ্বীপে যা কুকুরের উৎপাত না, সারা রাত কাউমাউ করছে। হনুমান হয়ে নাই পড়ে থাকবো। হনুমান গুলো এমন লাভ জাপ দিচ্ছে না, সুপারি এমন লাভ দিল, সুপারি গাছ ভেঙে, আমের ডাল ভেঙে আমাদের টোটোর উপরে পড়ে গেছে। পড়ুকে ওদের মধ্যে দলাদলি চলছে সব পাঁচিলে। আমরা যখন টোটো রাখি দেখি পাঁচিলের উপরে চুপচাপ বসে আছে। তারপরে আমরা যখন টোটোতে উঠতে উঠতে ড্রাইভার ভয় পেয়ে টোটো নিয়ে অনেক আগে চলে গেছে। ওদের ভিতরে লড়াই ঝগড়া আরম্ভ হচ্ছে। যদি টোটো না সরাতো, সুপারি গাছের উপরে লাফ দিয়েছে রেখে কি ওদের দলপতি নির্ণয়ে। আচ্ছা, ওদের মধ্যে এই খিলীলা খেলার দলপতি নির্ণয় নিয়ে যে গাছের ডাল সুপারি গাছ ভেঙে ভাগ্যিস ভয় পেয়ে টোটো। আমরা তো মন্দিরে প্রবেশ করেছি, আমরা হয়তো গল্প করছি, আমরা আমাদের 10 মিনিট লাগবে। অন্তত ওইভাবে যদি ধামে বাস করতে পারি, একটা কৃমিকীট হয়ে যদি ধামে বাস করতে পারি, ধাম কি আমাদের পালন পোষণ করবেন না? দমুট অন্ন কি জুটবে না? যেমন বৃন্দাবনে জোটে, এখানেও জুটবে, সব জায়গায় জুটবে। সর্বত্র কৃষ্ণ দিয়াছেন অন্ন সত্র, কৃষ্ণের ইচ্ছা হইলে মিলিবে সর্বত্র। যারা ধামের বাইরে যান না তারা বুঝি না খেয়ে থাকেন? শ্রীকৃষ্ণ নিজে মাধবেন্দ্র পুরীপাদকে বলছেন, যারা ভিক্ষা করেন করেন, অযাচক জনে আমি নিজে দেই তো আহার। এই জন্য আমি এসেছি, অত কথায় আমার প্রয়োজন নেই, অত উত্তর দিতে পারবো না। এখনই আমাকে গোদহনে যেতে হবে, আমি এসে আবার লোটাটা নিয়ে যাব। নিজেই তো বলছে। তো যারা এখানে অবস্থান করেন, মহাপ্রভু নিজে তাদের সেবা করেন, রাধারানী ওখানে নিজের সেবা করেন। অতএব দুটো অন্যের তো চিন্তা নেই, স্থানের চিন্তা নেই, বাসের চিন্তা নেই, শুধু আমার মনেরই অভাব, মনেরই শূন্যতা। মনের অভাব তো মেটে না, মন তো কোনোদিন ভরে না, তাই কিছুতেই মন ভরে না। দেখুন মহাপ্রভুর কত কৃপা, কত দয়া, এমন দেব দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছেন, ভজনের উপযুক্ত, এখনো দেহ সতেজ, এখনো যৌবনকাল মনে হয়, এখনো আমি যুবক। তো যদি এই অবস্থাতে যদি এগোতে না পারি, যদি বিলম্ব করি, ভারত ভূমিতে মনুষ্য জনম আর কি এমন হবে? সকল পুরাণ দেখো প্রমাণ, তাতে আবার হরিনাম সাধন, নাম করলেই সব পাবো, ভাগবত শুনলেই সব পাবো, গঙ্গায় স্নান করলেই সব পাবো, এখানে পড়ে থাকলেই সব পাবো। এত সহজ সরল হয়ে গেছে। গৌরাঙ্গ নাম নিলেই প্রেমোদয় হবে, প্রীতি মূরতি রাধারানী হৃদয়ে এসে উদিত হবে। এতটা সহজ তো কোনোদিন হয়েছিল না, আর হবেও না। এত মহিমা, এইরকম পরিবেশেই তো বাস করতে হবে, আর আমরা চাইও সেটি, আর মহাপ্রভুও চান। তাই দেখুন এত সুন্দর জায়গা মিলে গেছে। আমি আমার নিজের অনুভব বলি, পুরো কোভিড-19 যতদিন লকডাউন ছিল, এই দাস হঠাৎ লকডাউন ঘোষণা হয়, তখন কলকাতায় যখন আমরা জানতে পারি, তখন আমরা বললাম না, কলকাতায় থাকবো না, কখনো থাকবো না, ধাম ছাড়া থাকবো না। কলকাতায় থাকলে মারা পড়তাম। তো আমরা ড্রাইভ করে গাড়ি চালিয়ে সঙ্গে সঙ্গে রাত্রে আমরা নবদ্বীপ ধামে চলে আসি। পুরো জন্মস্থানের দোতলাটা মহান্ত মহারাজ ছেড়ে দেন, সচী মায়ের ঠিক উপরেই সুতিকাগারে। পুরো কোভিড-19টা এখানে কাটিয়েছি, আমপানের রাত্রিটাও কাটিয়েছি। নবদ্বীপে 2-4টে গাছ মাত্র উপরে পড়েছে, কিছুই হয়নি। কোভিড-19-এ 2-4জনও মারা যায়নি। নবদ্বীপ ধামেও তাই, কোনো এফেক্টই করেনি। সেই সময়ে তখন বাইরে বেরোনো নিষেধ, সব তালা দেওয়া, সিল করা।
তার মধ্যেও চুরি করে রাত বেরোতে আমরা গঙ্গার পাড়ে 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 ঘুরতাম, ওই নিদয়া ঘাট ওই অবধি, রাত 9টা 10টা অবধিও ওখানে বসে সময় কাটিয়েছি। হঠাৎ মনে হলো যে নবদ্বীপ ধামের এত অনন্ত অফুরন্ত মহিমা, শাস্ত্রে মহাজনের বাণীতে, সিদ্ধ বাবার লেখনীতে। তো যারা সিদ্ধ বাবার লেখনীর সঙ্গে পরিচিত, যারা প্রার্থনামৃত তরঙ্গিনী, সাধনামৃত চন্দ্রিকা, ভাবনাসার সংগ্রহ, গোবিন্দ লীলামৃত, কৃষ্ণান্নিক কৌমুদী, কৃষ্ণ ভাবনামৃত আদি গ্রন্থাবলী অধ্যয়ন করেছেন, মহাজনের পদপদাবলী অধ্যয়ন করেছেন, নিত্যলীলা নৈমিত্তিক লীলার সম্বন্ধে যারা জ্ঞান রাখেন, চিন্তা ভাবনা করেন, চিন্তার রাজ্যে বিচরণ করেন, তারা অবশ্যই কথাগুলো বুঝতে পারবেন। তো তখন মনে হলো, আহা, যদি একটু নবদ্বীপে বাস করতে পারতাম, যদি নবদ্বীপে রাধারানী একটু রাখতেন। তো হঠাৎ এই ইচ্ছা যখনই হলো, আপনা আপনি জায়গা মিলে গেল। তখন কোভিড, সবকিছু বন্ধ, সঙ্গে সঙ্গে এই বাসনাটা ব্যক্ত করার সঙ্গে সঙ্গে কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। সাধারণ মানুষ তারা এত তলিয়ে দেখতেও চায় না, এত বুঝতেও চায় না। তো আজও আমরা দেখছি, আমরা পড়েছি যে সিদ্ধ বাবা বলছেন যে নবদ্বীপ ধামে করুণা বেশি, দয়া বেশি। এখানে দেখ, মা বেঁধেছিলেন, কিন্তু সচিমা কি নিমাই এত অত্যাচার করলো, নিমাই হাড়ি পাতিল ভেঙে চুরে যা কিছু করলো, সচিমা কি বাঁধলেন? সচিমা তো বাঁধেনি, সচিমা কিচ্ছু বলেনি। দেখুন নিমাইয়ের বাল্যলীলা, ওখানে হাড়ি ভেঙেছেন, দইয়ের হাড়ি, খানিকটা দই অপচয় করেছেন, অর্ধমতিত দধি বানরকে নাই কিছুটা দিয়েছেন, দিয়েছেন, কম তো নাই। কিন্তু মা তাকে বেঁধে ফেললেন, কিন্তু এখানে কোনো বাধা ছাধা কিছুই নেই। বেশ উৎপাত করছে শচী দুলাল, অনেক বেশি উৎপাত লেখা আছে চৈতন্য ভাগবতে। এখানে করুণা বেশি, এটা প্রভুপাদ কানুপ্রিয় গোস্বামী পাদও বলতেন, এখানে করুণা বেশি, দয়া বেশি, কৃপা বেশি। শচী দুলালের নবদ্বীপ ধামের শোভা বেশি, প্রাকৃতিক সৌন্দর্য বেশি, সুষমা সব দিক থেকে। এটা তো বলতেই হবে, এত বিশ্বকবি বলে গেছে, সবাই বলে গেছে, আমরা সবসময়ই এটা সাহিত্যে পাচ্ছি, পড়ছি। কিন্তু ধামের কৃপা না হলে, সময় না হলে, ধাম যদি নিজেকে প্রকাশ না করেন, ধামের মহিমা যতক্ষণ হৃদয়ে স্বাভাবিকভাবে প্রকাশিত না হচ্ছে, ধাম চুম্বকের মতো আমাদেরকে না ধরছেন, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করলেও হবে না, বললেও হবে না। এটা একটা সময় সাপেক্ষ, কৃপা সাপেক্ষ সবটাই। তো দেখুন কত সুন্দর। এখানে আমার নিজের কথা বলার কোনো আমার আগ্রহ নেই, ইচ্ছা নেই, কিন্তু এত সুন্দর স্থান পণ্ডিতজি মহারাজ পেয়ে গেলেন। দেখুন কত সুন্দর রম্য নাট্যাঙ্গন। এখানে তো এখন দেখে তো আমারই ইচ্ছা হচ্ছে যে আমি এখানে বাস করব, আমি এখানে বাস করব, আমি এখানে বসে হরিনাম করব, চিন্তন করব, গঙ্গার পারে নিত্য গঙ্গা স্নান করব, নিত্য গঙ্গা জল পান করব। আচ্ছা, কার মন না এই স্থানের প্রতি আকৃষ্ট হয়? কার না ইচ্ছা হয় যে নবদ্বীপ ধামে বাস করি? এখানে একবার এলে আর কোথাও যেতে ইচ্ছা হয়, মনটা স্থির হয়ে যায়, মনটা ডুবে যায়, বলে না আর কোথাও যাব না, আর দিল্লি যাব না, মুম্বাই যাব না, আর দেশ বিদেশ কোথাও ঘুরবো না, এখানেই পড়ে থাকবো, খেতে পাই পাবো, না পাই না পাবো, অন্তত ধামে একটা কুকুর হয়ে পড়ে থাকবো, একটা বেড়াল হয়ে পড়ে থাকবো, ভূত প্রেত হয়ে পড়ে থাকবো। ভূত প্রেত হয়েও তো কেউ কেউ আছে, তারাও তো সাধন করছে। ভূত প্রেত হয়ে এখানে পড়ে থাকবো, এখানে একটা কুকুর হয়ে পড়ে থাকবো। কুকুরগুলো দেখুন গঙ্গার পারে রাত্রিবেলা, নবদ্বীপে যা কুকুরের উৎপাত না, সারা রাত কাউমাউ করছে। হনুমান হয়ে নাই পড়ে থাকবো, হনুমান গুলো এমন লাভ জাপ দিচ্ছে না, সুপারি এমন লাভ দিল, সুপারি গাছ ভেঙে, আমের ডাল ভেঙে আমাদের টোটোর উপরে পড়ে গেছে। পড়ুকে, ওদের মধ্যে দলাদলি চলছে সব পাঁচিলে। আমরা যখন টোটো ডাকি দেখি পাঁচিলের উপরে চুপচাপ বসে আছে। তারপরে আমরা যখন টোটোতে উঠতে উঠতে ড্রাইভার ভয় পেয়ে টোটো নিয়ে অনেক আগে
চলে গেছে, ওদের ভিতরে লড়াই ঝগড়া আরম্ভ হচ্ছে। যদি টোটো না সরাতো সুপারি গাছের উপরে লাফ দিয়েছে, রেখে কি ওদের দলপতি নির্ণয়, আচ্ছা ওদের মধ্যে এই লীলা খেলার দলপতি নির্ণয় নিয়ে যে গাছের ডাল সুপারি গাছ ভেঙে ভাগ্যিস ভয় পেয়ে টোটো। আমরা তো মন্দিরে প্রবেশ করেছি, আমরা হয়তো গল্প করছি, আমরা আমাদের 10 মিনিট লাগবে। অন্তত ওইভাবে যদি ধামে বাস করতে পারি, একটা কৃমি কীট হয়ে যদি ধামে বাস করতে পারি, ধাম কি আমাদের পালন পোষণ করবেন না? দোমুট অন্ন কি জুটবে না? যেমন বৃন্দাবনে জোটে, এখানেও জুটবে, সব জায়গায় জুটবে। সর্বত্র কৃষ্ণ দিয়াছেন অন্ন সত্র, কৃষ্ণের ইচ্ছা হইলে মিলিবে সর্বত্র। যারা ধামের বাইরে যান না তারা বুঝি না খেয়ে থাকেন? শ্রীকৃষ্ণ নিজে মাধবেন্দ্র পরিপাতকে বলছেন, যারা ভিক্ষা করেন, অযাচক জনে আমি নিজে দেই তো আহার, এই জন্য আমি এসেছি। অত কথায় আমার প্রয়োজন নেই, অত উত্তর দিতে পারবো না। এখনই আমাকে গোদহনে যেতে হবে, আমি এসে আবার লোটাটা নিয়ে যাব। নিজেই তো বলছেন। তো যারা এখানে অবস্থান করেন, মহাপ্রভু নিজে তাদের সেবা করেন, রাধারানী ওখানে নিজের সেবা করেন। অতএব দুটো অন্যের তো চিন্তা নেই, স্থানের চিন্তা নেই, বাসের চিন্তা নেই, শুধু আমার মনেরই অভাব, মনেরই শূন্যতা। মনের অভাব তো মেটে না, মন তো কোনোদিন ভরে না, তাই কিছুতেই মন ভরে না। দেখুন মহাপ্রভুর কত কৃপা, কত দয়া, এমন দেবদুর্লভ মনুষ্য জন্ম দিয়েছেন, ভজনের উপযুক্ত, এখনো দেহ সতেজ, এখনো যৌবনকাল, মনে হয় এখনো আমি যুবক। তো যদি এই অবস্থাতে যদি এগোতে না পারি, যদি বিলম্ব করি, ভারত ভূমিতে মনুষ্য জনম আর কি এমন হবে? সকল পুরাণ দেখো প্রমাণ, তাতে আবার হরিনাম সাধন, নাম করলেই সব পাবো, ভাগবত শুনলেই সব পাবো, গঙ্গায় স্নান করলেই সব পাবো, এখানে পড়ে থাকলেই সব পাবো। এত সহজ সরল হয়ে গেছে আজ। গৌরাঙ্গ নাম নিলেই প্রেমোদয় হবে, প্রীতি মূরতি রাধারানী হৃদয়ে এসে উদিত হবে। এতটা সহজ তো কোনোদিন হয়েছিল না, আর হবেও না। এত মহিমা, এইরকম পরিবেশেই তো বাস করতে হবে, আর আমরা চাইও সেটি, আর মহাপ্রভুও চান। তাই দেখুন এত সুন্দর জায়গা মিলে গেছে। আমি আমার নিজের অনুভব বলি, পুরো কোভিড-19 যতদিন লকডাউন ছিল, এই দাস হঠাৎ লকডাউন ঘোষণা হয়, তখন কলকাতায় যখন আমরা জানতে পারি, তখন আমরা বললাম না, কলকাতায় থাকবো না, কখনো থাকবো না, ধাম ছাড়া থাকবো না। কলকাতায় থাকলে মারা পড়তাম। তো আমরা ড্রাইভ করে গাড়ি চালিয়ে সঙ্গে সঙ্গে রাত্রে আমরা নবদ্বীপ ধামে চলে আসি। পুরো জন্মস্থানের দোতলাটা মহান্ত মহারাজ ছেড়ে দেন, সচী মায়ের ঠিক উপরেই সুতিকাগারে। পুরো কোভিড-19টা এখানে কাটিয়েছি, আমপানের রাত্রিটাও কাটিয়েছি। নবদ্বীপে 2-4টে গাছ মাত্র উপড়ে পড়েছে, কিছুই হয়নি। কোভিড-19 2-4জনও মারা যায়নি। নবদ্বীপ ধামেও তাই, কোনো এফেক্টই করেনি। সেই সময়ে তখন বাইরে বেরোনো নিষেধ, সব তালা দেওয়া, সিল করা। তার মধ্যেও চুরি করে রাত বেরোতে আমরা গঙ্গার পাড়ে 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 ঘুরতাম, ওই নিদয়া ঘাট ওই অবধি, রাত 9টা-10টা অবধিও ওখানে বসে সময় কাটিয়েছি। হঠাৎ মনে হলো যে নবদ্বীপ ধামের এত অনন্ত অফুরন্ত মহিমা, শাস্ত্রী মহাজনের বাণীতে, সিদ্ধ বাবার লেখনীতে। তো যারা সিদ্ধ বাবার লেখনীর সঙ্গে পরিচিত, যারা প্রার্থনামৃত তরঙ্গিনী, সাধনামৃত চন্দ্রিকা, ভাবনাসার সংগ্রহ, গোবিন্দ লীলামৃত, কৃষ্ণান্নিক কৌমুদী, কৃষ্ণ ভাবনামৃত আদি গ্রন্থাবলী অধ্যয়ন করেছেন, মহাজনের পদাবলী অধ্যয়ন করেছেন, নিত্যলীলা নৈমিত্তিক লীলার সম্বন্ধে যারা জ্ঞান রাখেন, চিন্তা ভাবনা করেন, চিন্তার রাজ্যে বিচরণ করেন, তারা অবশ্যই কথাগুলো বুঝতে পারবেন। তো তখন মনে হলো, আহা, যদি একটু নবদ্বীপে বাস করতে পারতাম, যদি নবদ্বীপে রাধারানী একটু রাখতেন। তো হঠাৎ এই ইচ্ছা যখনই হলো, আপনা আপনি জায়গা মিলে গেল। তখন কোভিড, সবকিছু বন্ধ।
সঙ্গে সঙ্গে এই বাসনাটা ব্যক্ত করার সঙ্গে সঙ্গে কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। সাধারণ মানুষ তারা এত তলিয়ে দেখতেও চায় না, এত বুঝতেও চায় না। তো আজও আমরা দেখছি, আমরা পড়েছি যে সিদ্ধ বাবা বলছেন যে নবদ্বীপ ধামে করুণা বেশি, দয়া বেশি। এখানে দেখ, মা বেঁধেছিলেন, কিন্তু সচিমা কি নিমাই এত অত্যাচার করলো, নিমাই হাড়ি পাতিল ভেঙে চুরে যা কিছু করলো, সচিমা কি বাঁধলেন? সচিমা তো বাঁধেনি, সচিমা কিচ্ছু বলেনি। দেখুন নিমাইয়ের বাল্যলীলা, ওখানে হাড়ি ভেঙেছেন, দইয়ের হাড়ি, খানিকটা দই অপচয় করেছেন, অর্ধমতিত দধি বানরকে নাই কিছুটা দিয়েছেন, দিয়েছেন কম তো নাই, কিন্তু মা তাকে বেঁধে ফেললেন। কিন্তু এখানে কোনো বাধা ছাতা কিছুই নেই, বেশ উৎপাত করছে শচী দুলাল, অনেক বেশি উৎপাত লেখা আছে চৈতন্য ভাগবতে। এখানে করুণা বেশি, এটা প্রভুপাদ কানুপ্রিয় গোস্বামী পাদও বলতেন, এখানে করুণা বেশি, দয়া বেশি, কৃপা বেশি। শচী দুলালের নবদ্বীপ ধামের শোভা বেশি, প্রাকৃতিক সৌন্দর্য বেশি, সুষমা সব দিক থেকে। এটা তো বলতেই হবে, এত বিশ্বকবি বলে গেছে, সবাই বলে গেছে, আমরা সবসময় এটা সাহিত্যে পাচ্ছি, পড়ছি। কিন্তু ধামের কৃপা না হলে, সময় না হলে, ধাম যদি নিজেকে প্রকাশ না করেন, ধামের মহিমা যতক্ষণ হৃদয়ে স্বাভাবিকভাবে প্রকাশিত না হচ্ছে, ধাম চুম্বকের মতো আমাদেরকে না ধরছেন, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করলেও হবে না, বললেও হবে না। এটা একটা সময় সাপেক্ষ, কৃপা সাপেক্ষ সবটাই। তো দেখুন কত সুন্দর। এখানে আমার নিজের কথা বলার কোনো আমার আগ্রহ নেই, ইচ্ছা নেই, কিন্তু এত সুন্দর স্থান পণ্ডিতজি মহারাজ পেয়ে গেলেন। দেখুন কত সুন্দর রম্য নাট্যাঙ্গন। এখানে তো এখন দেখে তো আমারই ইচ্ছা হচ্ছে যে আমি এখানে বাস করব, আমি এখানে বাস করব, আমি এখানে বসে হরিনাম করব, চিন্তন করব, গঙ্গার পারে নিত্য গঙ্গা স্নান করব, নিত্য গঙ্গা জল পান করব। আচ্ছা, কার মন না এই স্থানের প্রতি আকৃষ্ট হয়? কার না ইচ্ছা হয় যে নবদ্বীপ ধামে বাস করি? এখানে একবার এলে আর কোথাও যেতে ইচ্ছা হয়, মনটা স্থির হয়ে যায়, মনটা ডুবে যায়, বলে না আর কোথাও যাব না, আর দিল্লি যাব না, মুম্বাই যাব না, আর দেশ বিদেশ কোথাও ঘুরবো না, এখানেই পড়ে থাকবো, খেতে পাই পাবো, না পাই না পাবো, অন্তত ধামে একটা কুকুর হয়ে পড়ে থাকবো, একটা বেড়াল হয়ে পড়ে থাকবো, ভূত প্রেত হয়ে পড়ে থাকবো। ভূত প্রেত হয়েও তো কেউ কেউ আছে, তারাও তো সাধন করছে। ভূত প্রেত হয়ে এখানে পড়ে থাকবো, এখানে একটা কুকুর হয়ে পড়ে থাকবো। কুকুরগুলো দেখুন গঙ্গার পারে রাত্রিবেলা, নবদ্বীপে যা কুকুরের উৎপাত না, সারা রাত কাউমাউ করছে। হনুমান হয়ে নাই পড়ে থাকবো, হনুমান গুলো এমন লাভ জাপ দিচ্ছে না, সুপারি এমন লাভ দিল, সুপারি গাছ ভেঙে, আমের ডাল ভেঙে আমাদের টোটোর উপরে পড়ে গেছে। ওদের মধ্যে দলাদলি চলছে সব পাঁচিলে। আমরা যখন টোটো ডাকি দেখি পাঁচিলের উপরে চুপচাপ বসে আছে। তারপরে আমরা যখন টোটোতে উঠতে উঠতে ড্রাইভার ভয় পেয়ে টোটো নিয়ে অনেক আগে চলে গেছে। ওদের ভিতরে লড়াই ঝগড়া আরম্ভ হচ্ছে, যদি টোটো না সরাতো সুপারি গাছের উপরে লাফ দিয়েছে রেখে কি ওদের দলপতি নির্ণয়ে। আচ্ছা, ওদের মধ্যে এই লীলা খেলার দলপতি নির্ণয় নিয়ে যে গাছের ডাল সুপারি গাছ ভেঙে ভয় পেয়ে টোটো। আমরা তো মন্দিরে প্রবেশ করেছি, আমরা হয়তো গল্প করছি, আমরা আমাদের 10 মিনিট লাগবে। অন্তত ওইভাবে যদি ধামে বাস করতে পারি, একটা কৃমি কীট হয়ে যদি ধামে বাস করতে পারি, ধাম কি আমাদের পালন পোষণ করবেন না? দমুট অন্ন কি জুটবে না? যেমন বৃন্দাবনে জোটে, এখানেও জুটবে, সব জায়গায় জুটবে। সর্বত্র কৃষ্ণ দিয়াছেন অন্ন সত্র, কৃষ্ণের ইচ্ছা হইলে মিলিবে সর্বত্র। যারা ধামের বাইরে যান না তারা বুঝি না খেয়ে থাকেন? শ্রীকৃষ্ণ নিজে মাধবেন্দ্র পুরীপাদকে বলছেন, যারা ভিক্ষা করেন, অযাচক জনে আমি নিজে দেই তো আহার।
এই জন্য আমি এসেছি। অত কথায় আমার প্রয়োজন নেই, অত উত্তর দিতে পারবো না। এখনই আমাকে গোদহনে যেতে হবে, আমি এসে আবার লোটাটা নিয়ে যাব। নিজেই তো বলছে। তো যারা এখানে অবস্থান করেন, মহাপ্রভু নিজে তাদের সেবা করেন, রাধারানী ওখানে নিজের সেবা করেন। অতএব দুটো অন্যের তো চিন্তা নেই, স্থানের চিন্তা নেই, বাসের চিন্তা নেই, শুধু আমার মনেরই অভাব, মনেরই শূন্যতা। মনের অভাব তো মেটে না, মন তো কোনোদিন ভরে না, তাই কিছুতেই মন ভরে না। দেখুন মহাপ্রভুর কত কৃপা, কত দয়া, এমন দেব দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছেন, ভজনের উপযুক্ত, এখনো দেহ সতেজ, এখনো যৌবনকাল, মনে হয় এখনো আমি যুবক। তো যদি এই অবস্থাতে যদি এগোতে না পারি, যদি বিলম্ব করি, ভারত ভূমিতে মনুষ্য জনম আর কি এমন হবে? সকল পুরাণ দেখো প্রমাণ, তাতে আবার হরিনাম সাধন, নাম করলেই সব পাবো, ভাগবত শুনলেই সব পাবো, গঙ্গায় স্নান করলেই সব পাবো, এখানে পড়ে থাকলেই সব পাবো। এত সহজ সরল হয়ে গেছে আজ। গৌরাঙ্গ নাম নিলেই প্রেমোদয় হবে, প্রীতি মূরতি রাধারানীর হৃদয়ে এসে উদিত হবে। এতটা সহজ তো কোনোদিন হয়েছিল না, আর হবেও না। এত মহিমা, এইরকম পরিবেশেই তো বাস করতে হবে, আর আমরা চাইও সেটি, আর মহাপ্রভুও চান। তাই দেখুন এত সুন্দর জায়গা মিলে গেছে। আমি আমার নিজের অনুভব বলি, পুরো কোভিড-19 যতদিন লকডাউন ছিল, এই দাস হঠাৎ লকডাউন ঘোষণা হয়, তখন কলকাতায় যখন আমরা জানতে পারি, তখন আমরা বললাম না, কলকাতায় থাকবো না, কখনো থাকবো না, ধাম ছাড়া থাকবো না। কলকাতায় থাকলে মারা পড়তাম। তো আমরা ড্রাইভ করে গাড়ি চালিয়ে সঙ্গে সঙ্গে রাত্রে আমরা নবদ্বীপ ধামে চলে আসি। পুরো জন্মস্থানের দোতলাটা মহান্ত মহারাজ ছেড়ে দেন, সচী মায়ের ঠিক উপরেই সুতিকাগারে। পুরো কোভিড-19টা এখানে কাটিয়েছি, আমপানের রাত্রিটাও কাটিয়েছি। নবদ্বীপে 2-4টে গাছ মাত্র উপরে পড়েছে, কিছুই হয়নি। কোভিড-19-এ 2-4জনও মারা যায়নি। নবদ্বীপ ধামেও তাই, কোনো এফেক্টই করেনি। সেই সময়ে তখন বাইরে বেরোনো নিষেধ, সব তালা দেওয়া, সিল করা। তার মধ্যেও চুরি করে রাত বেরোতে আমরা গঙ্গার পাড়ে 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 ঘুরতাম, ওই নিদয়া ঘাট ওই অবধি, রাত 9টা-10টা অবধিও ওখানে বসে সময় কাটিয়েছি। হঠাৎ মনে হলো যে নবদ্বীপ ধামের এত অনন্ত অফুরন্ত মহিমা, শাস্ত্রে মহাজনের বাণীতে, সিদ্ধ বাবার লেখনীতে। তো যারা সিদ্ধ বাবার লেখনীর সঙ্গে পরিচিত, যারা প্রার্থনামৃত তরঙ্গিনী, সাধনামৃত চন্দ্রিকা, ভাবনাসার সংগ্রহ, গোবিন্দ লীলামৃত, কৃষ্ণান্নিক কৌমুদী, কৃষ্ণ ভাবনামৃত আদি গ্রন্থাবলী অধ্যয়ন করেছেন, মহাজনের পদাবলী অধ্যয়ন করেছেন, নিত্যলীলা নৈমিত্তিক লীলার সম্বন্ধে যারা জ্ঞান রাখেন, চিন্তা ভাবনা করেন, চিন্তার রাজ্যে বিচরণ করেন, তারা অবশ্যই কথাগুলো বুঝতে পারবেন। তো তখন মনে হলো, আহা, যদি একটু নবদ্বীপে বাস করতে পারতাম, যদি নবদ্বীপে রাধারানী একটু রাখতেন। তো হঠাৎ এই ইচ্ছা যখনই হলো, আপনা আপনি জায়গা মিলে গেল। তখন কোভিড, সবকিছু বন্ধ। সঙ্গে সঙ্গে এই বাসনাটা ব্যক্ত করার সঙ্গে সঙ্গে কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। সাধারণ মানুষ তারা এত তলিয়ে দেখতেও চায় না, এত বুঝতেও চায় না। তো আজও আমরা দেখছি, আমরা পড়েছি যে সিদ্ধ বাবা বলছেন যে নবদ্বীপ ধামে করুণা বেশি, দয়া বেশি। এখানে দেখ, মা বেঁধেছিলেন, কিন্তু সচিমা কি নিমাই এত অত্যাচার করলো, নিমাই হাড়ি পাতিল ভেঙে চুরে যা কিছু করলো, সচিমা কি বাঁধলেন? সচিমা তো বাঁধেনি, সচিমা কিচ্ছু বলেনি। দেখুন নিমাইয়ের বাল্যলীলা, ওখানে হাড়ি ভেঙেছেন, দইয়ের হাড়ি, খানিকটা দই অপচয় করেছেন, অর্ধমতিত দধি বানরকে নাই কিছুটা দিয়েছেন, দিয়েছেন দিয়েছেন, কম তো নাই। কিন্তু মা তাকে বেঁধে ফেললেন, কিন্তু এখানে কোনো বাধা ছাধা কিছুই নেই। বেশ উৎপাত করছে সচি দুলাল, অনেক বেশি উৎপাত লেখা আছে চৈতন্য ভাগবতে। এখানে করুণা বেশি,
এটা প্রভুপাদ কানুপ্রিয় গোস্বামী পাদও বলতেন, এখানে করুণা বেশি, দয়া বেশি, কৃপা বেশি, শচীদুলালের নবদ্বীপ ধামের শোভা বেশি, প্রাকৃতিক সৌন্দর্য বেশি, সুষমা, সব দিক থেকে। এটা তো বলতেই হবে, এ তো বিশ্বকবি বলে গেছে, সবাই বলে গেছে, আমরা সবসময়ই এটা সাহিত্যে পাচ্ছি, পড়ছি। কিন্তু ধামের কৃপা না হলে, সময় না হলে, ধাম যদি নিজেকে প্রকাশ না করেন, ধামের মহিমা যতক্ষণ হৃদয়ে স্বাভাবিকভাবে প্রকাশিত না হচ্ছে, ধাম চুম্বকের মতো আমাদেরকে না ধরছেন, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করলেও হবে না, বললেও হবে না। এটা একটা সময় সাপেক্ষ, কৃপা সাপেক্ষ, সবটাই। তো দেখুন কত সুন্দর। এখানে আমার নিজের কথা বলার কোনো আমার আগ্রহ নেই, ইচ্ছা নেই, কিন্তু এত সুন্দর স্থান পণ্ডিতজি মহারাজ পেয়ে গেলেন। দেখুন কত সুন্দর রম্য নাট্যাঙ্গন। এখানে তো এখন দেখে তো আমারই ইচ্ছা হচ্ছে যে আমি এখানে বাস করব, আমি এখানে বাস করব, আমি এখানে বসে হরিনাম করব, চিন্তন করব, গঙ্গার পারে নিত্য গঙ্গা স্নান করব, নিত্য গঙ্গা জল পান করব। আচ্ছা, কার মন না এই স্থানের প্রতি আকৃষ্ট হয়? কার না ইচ্ছা হয় যে নবদ্বীপ ধামে বাস করি? এখানে একবার এলে আর কোথাও যেতে ইচ্ছা হয়, মনটা স্থির হয়ে যায়, মনটা ডুবে যায়, বলে না আর কোথাও যাব না, আর দিল্লি যাব না, মুম্বাই যাব না, আর দেশ বিদেশ কোথাও ঘুরবো না, এখানেই পড়ে থাকবো, খেতে পাই পাবো, না পাই না পাবো, অন্তত ধামে একটা কুকুর হয়ে পড়ে থাকবো, একটা বেড়াল হয়ে পড়ে থাকবো, ভূত প্রেত হয়ে পড়ে থাকবো। ভূত প্রেত হয়েও তো কেউ কেউ আছে, তারাও তো সাধন করছে। ভূত প্রেত হয়ে এখানে পড়ে থাকবো, এখানে একটা কুকুর হয়ে পড়ে থাকবো। কুকুরগুলো দেখুন গঙ্গার পারে রাত্রিবেলা, নবদ্বীপে যা কুকুরের উৎপাত না, সারা রাত কাউমাউ করছে। হনুমান হয়ে নাই পড়ে থাকবো, হনুমান গুলো এমন লাভ জাপ দিচ্ছে না, সুপারি এমন লাভ দিল, সুপারি গাছ ভেঙে, আমের ডাল ভেঙে আমাদের টোটোর উপরে পড়ে গেছে। পড়ুকে ওদের মধ্যে দলাদলি চলছে সব পাঁচিলে। আমরা যখন টোটো ডাকি দেখি পাঁচিলের উপরে চুপচাপ বসে আছে। তারপরে আমরা যখন টোটোতে উঠতে উঠতে ড্রাইভার ভয় পেয়ে টোটো নিয়ে অনেক আগে চলে গেছে। ওদের ভিতরে লড়াই ঝগড়া আরম্ভ হচ্ছে, যদি টোটো না সরাতো সুপারি গাছের উপরে লাফ দিয়েছে। রেখে কি ওদের দলপতি নির্ণয়, আচ্ছা ওদের মধ্যে এই লীলা খেলার দলপতি নির্ণয় নিয়ে যে গাছের ডাল সুপারি গাছ ভেঙে ভাগ্যিস ভয় পেয়ে টোটো। আমরা তো মন্দিরে প্রবেশ করেছি, আমরা হয়তো গল্প করছি, আমরা আমাদের 10 মিনিট লাগবে। অন্তত ওইভাবে যদি ধামে বাস করতে পারি, একটা কৃমি কীট হয়ে যদি ধামে বাস করতে পারি, ধাম কি আমাদের পালন পোষণ করবেন না? দমুট অন্ন কি জুটবে না? যেমন বৃন্দাবনে জোটে, এখানেও জুটবে, সব জায়গায় জুটবে। সর্বত্র কৃষ্ণ দিয়াছেন অন্ন সত্র, কৃষ্ণের ইচ্ছা হইলে মিলিবে সর্বত্র। যারা ধামের বাইরে যান না তারা বুঝি না খেয়ে থাকেন? শ্রীকৃষ্ণ নিজে মাধবেন্দ্র পুরীপাদকে বলছেন, যারা ভিক্ষা করেন করেন, অযাচক জনে আমি নিজে দেই তো আহার। এই জন্য আমি এসেছি, অত কথায় আমার প্রয়োজন নেই, অত উত্তর দিতে পারবো না। এখনই আমাকে গোদহনে যেতে হবে, আমি এসে আবার লোটাটা নিয়ে যাব। নিজেই তো বলছে। তো যারা এখানে অবস্থান করেন, মহাপ্রভু নিজে তাদের সেবা করেন, রাধারানী ওখানে নিজের সেবা করেন। অতএব দুটো অন্যের তো চিন্তা নেই, স্থানের চিন্তা নেই, বাসের চিন্তা নেই, শুধু আমার মনেরই অভাব, মনেরই শূন্যতা। মনের অভাব তো মেটে না, মন তো কোনোদিন ভরে না, তাই কিছুতেই মন ভরে না। দেখুন মহাপ্রভুর কত কৃপা, কত দয়া, এমন দেব দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছেন, ভজনের উপযুক্ত, এখনো দেহ সতেজ, এখনো যৌবনকাল মনে হয়, এখনো আমি যুবক। তো যদি এই অবস্থাতে যদি এগোতে না পারি, যদি বিলম্ব করি, ভারত ভূমিতে মনুষ্য জনম আর কি এমন হবে? সকল পুরাণ দেখো প্রমাণ, তাতে আবার হরিনাম সাধন, নাম করলেই সব পাবো, ভাগবত শুনলেই সব পাবো, গঙ্গায় স্নান করলেই সব পাবো, এখানে পড়ে থাকলেই সব পাবো। এত সহজ সরল হয়ে গেছে।
গৌরাঙ্গ নাম নিলেই প্রেমোদয় হবে, প্রীতি মূরতি রাধারানী হৃদয়ে এসে উদিত হবে। এতটা সহজ তো কোনোদিন হয়েছিল না, আর হবেও না। এত মহিমা, এইরকম পরিবেশেই তো বাস করতে হবে, আর আমরা চাইও সেটি, আর মহাপ্রভুও চান। তাই দেখুন এত সুন্দর জায়গা মিলে গেছে। আমি আমার নিজের অনুভব বলি, পুরো কোভিড-19 যতদিন লকডাউন ছিল, এই দাস হঠাৎ লকডাউন ঘোষণা হয়, তখন কলকাতায় যখন আমরা জানতে পারি, তখন আমরা বললাম না, কলকাতায় থাকবো না, কখনো থাকবো না, ধাম ছাড়া থাকবো না। কলকাতায় থাকলে মারা পড়তাম। তো আমরা ড্রাইভ করে গাড়ি চালিয়ে সঙ্গে সঙ্গে রাত্রে আমরা নবদ্বীপ ধামে চলে আসি। পুরো জন্মস্থানের দোতলাটা মহান্ত মহারাজ ছেড়ে দেন, শচী মায়ের ঠিক উপরেই সুতিকাগারে। পুরো কোভিড-19টা এখানে কাটিয়েছি, আমপানের রাত্রিটাও কাটিয়েছি। নবদ্বীপে 2-4টে গাছ মাত্র উপরে পড়েছে, কিছুই হয়নি। কোভিড-19-এ 2-4জনও মারা যায়নি। নবদ্বীপ ধামেও তাই, কোনো এফেক্টই করেনি। সেই সময়ে তখন বাইরে বেরোনো নিষেধ, সব তালা দেওয়া, সিল করা। তার মধ্যেও চুরি করে রাত বেরোতে আমরা গঙ্গার পাড়ে 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 ঘুরতাম, ওই নিদয়া ঘাট ওই অবধি। রাত 9টা-10টা অবধিও ওখানে বসে সময় কাটিয়েছি। হঠাৎ মনে হলো যে নবদ্বীপ ধামের এত অনন্ত অফুরন্ত মহিমা, শাস্ত্রে মহাজনের বাণীতে, সিদ্ধ বাবার লেখনীতে। তো যারা সিদ্ধ বাবার লেখনীর সঙ্গে পরিচিত, যারা প্রার্থনামৃত তরঙ্গিনী, সাধনামৃত চন্দ্রিকা, ভাবনাসার সংগ্রহ, গোবিন্দ লীলামৃত, কৃষ্ণান্নিক কৌমুদী, কৃষ্ণ ভাবনামৃত আদি গ্রন্থাবলী অধ্যয়ন করেছেন, মহাজনের পদাবলী অধ্যয়ন করেছেন, নিত্যলীলা নৈমিত্তিক লীলার সম্বন্ধে যারা জ্ঞান রাখেন, চিন্তা ভাবনা করেন, চিন্তার রাজ্যে বিচরণ করেন, তারা অবশ্যই কথাগুলো বুঝতে পারবেন। তো তখন মনে হলো, আহা, যদি একটু নবদ্বীপে বাস করতে পারতাম, যদি নবদ্বীপে রাধারানী একটু রাখতেন। তো হঠাৎ এই ইচ্ছা যখনই হলো, আপনা আপনি জায়গা মিলে গেল। তখন কোভিড, সবকিছু বন্ধ। সঙ্গে সঙ্গে এই বাসনাটা ব্যক্ত করার সঙ্গে সঙ্গে কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। সাধারণ মানুষ, তারা এত তলিয়ে দেখতেও চায় না, এত বুঝতেও চায় না। তো আজও আমরা দেখছি, আমরা পড়েছি যে সিদ্ধ বাবা বলছেন যে নবদ্বীপ ধামে করুণা বেশি, দয়া বেশি। এখানে দেখ, মা বেঁধেছিলেন, কিন্তু সচিমা কি নিমাই এত অত্যাচার করলো, নিমাই হাড়ি পাতিল ভেঙে চুরে যা কিছু করলো, সচিমা কি বাঁধলেন? সচিমা তো বাঁধেনি, সচিমা কিচ্ছু বলেনি। দেখুন নিমাইয়ের বাল্যলীলা, ওখানে হাড়ি ভেঙেছেন, দইয়ের হাড়ি, খানিকটা দই অপচয় করেছেন, অর্ধমতিত দধি বানরকে নাই কিছুটা দিয়েছেন, দিয়েছেন, কম তো নাই। কিন্তু মা তাকে বেঁধে ফেললেন, কিন্তু এখানে কোনো বাধা ছাতা কিছুই নেই। বেশ উৎপাত করছে শচী দুলাল, অনেক বেশি উৎপাত লেখা আছে চৈতন্য ভাগবতে। এখানে করুণা বেশি, এটা প্রভুপাদ কানুপ্রিয় গোস্বামী পাদও বলতেন। এখানে করুণা বেশি, দয়া বেশি, কৃপা বেশি। শচী দুলালের নবদ্বীপ ধামের শোভা বেশি, প্রাকৃতিক সৌন্দর্য বেশি, সুষমা সব দিক থেকে। এটা তো বলতেই হবে, এত বিশ্বকবি বলে গেছে, সবাই বলে গেছে, আমরা সবসময়ই এটা সাহিত্যে পাচ্ছি, পড়ছি। কিন্তু ধামের কৃপা না হলে, সময় না হলে, ধাম যদি নিজেকে প্রকাশ না করেন, ধামের মহিমা যতক্ষণ হৃদয়ে স্বাভাবিকভাবে প্রকাশিত না হচ্ছে, ধাম চুম্বকের মতো আমাদেরকে না ধরছেন, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করলেও হবে না, বললেও হবে না। এটা একটা সময় সাপেক্ষ, কৃপা সাপেক্ষ সবটাই। তো দেখুন কত সুন্দর। এখানে আমার নিজের কথা বলার কোনো আমার আগ্রহ নেই, ইচ্ছা নেই, কিন্তু এত সুন্দর স্থান পণ্ডিতজি মহারাজ পেয়ে গেলেন। দেখুন কত সুন্দর রম্য নাট্যাঙ্গন। এখানে তো এখন দেখে তো আমারই ইচ্ছা হচ্ছে যে আমি এখানে বাস করব, আমি এখানে বাস করব, আমি এখানে বসে হরিনাম করব, চিন্তন করব।
গঙ্গার পারে নিত্য গঙ্গা স্নান করব, নিত্য গঙ্গা জল পান করব,